সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মাহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 30তম পারার আমাদের 34তম ক্লাস। ইনশাআল্লাহ আজ আমরা দেখব সূরা আল বায়ানা 98 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াতের তাহকিক ও তারকিব। ইতিমধ্যেই আমরা এই 3টি আয়াতের আরবি অংশটুকু দেখে নিয়েছি। এখন আমরা দেখছি এর বাংলানুবাদ। আজকের আলোচ্য সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ লাম। না, আগেই আমরা জেনেছি এই লাম হলো হরফ নাফিন জাজমিন ওয়া কালবিন, অর্থাৎ এটি বাক্যকে নাবোধক করে, মুদারি ক্রিয়াকে মানসুব করে এবং অর্থ ঘুরিয়ে দেয়, অর্থাৎ মুদারি ক্রিয়াকে মাদি ক্রিয়াতে পরিণত করে, বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়াকে অতীতকালের ক্রিয়াতে পরিণত করে। পরের শব্দ ইয়াকুনি। লাম ছাড়া এটা বস্তুত ছিল ইয়াকুনু। লাম আসাতে এটা ইয়াকুন হয়েছে এবং পরের শব্দকে ধরার জন্য বা পরের শব্দের সাথে মিলিয়ে পড়ার জন্য এটা নুন সুকুন নুন জের হয়েছে। ইয়াকুনু এর বাংলানুবাদ হতো হবে বা আছে, কিন্তু হরফু কালবিন লাম আসাতে হবে ছিল, অতীতকালের অর্থ দিবে। তারপরের শব্দ আল্লাযীনা, যারা, ইসমু মাউসুলি রিলেটিভ প্রোনাউন। তারপরের শব্দ কাফারু, তারা কুফরি করেছে। এটা কাফারা ক্রিয়া থেকে এসেছে। কাফারা সে কুফরি করেছে, কাফারু তারা কুফরি করেছে। এখান থেকে আমরা আলোচ্য ক্রিয়াটি পেয়ে থাকি। পরের শব্দ মিন হারফজার, মধ্য হতে। আহালি পরিবার পরিজন, এখানে আহালুনের অর্থ হবে অধিকারী। আল কেতাবি নাজিলকৃত কেতাবের। পরের অংশ ওয়াল মুশরিকিনা, এবং মুশরিকদের মধ্যে হতে। এটি একটি ইসমু ফাইল বহুবচন মাজরুর অবস্থা, কারণ ওয়া দিয়ে এটা মাতুফ হয়েছে। মাতুফ ইলাহি আহালি। আহালির আগে যেহেতু হরফজার মিন আছে, সেহেতু এটার আগেও হরফজার মিন ধরে নিতে হবে। আশাকা সে শিরক করেছে। ইশরিকু সে শিরিক করে করবে।
এইভাবে ধাপে ধাপে কনজুগেশন করতে করতে আমরা ইসমু ফাইল বা সাবজেক্টিভ নাউনে পাব মুশরিকুন, যে শিরিক করে অর্থাৎ শিরিককারী, এবং এটারই প্লুরাল মুশরিকুনা মারফু অবস্থা এবং মানসুব অবস্থা বা মাজরুর অবস্থা হলো মুশরিকিনা, এখানে মাজরুর অবস্থায় আছে। তারপরের শব্দ মুনফাক্কিনা, যে বিরত হয়েছে বা যে ক্ষান্ত হয়েছে। ইনফাক্কা, সে বিরত হয়েছে। ইয়ানফাক্কু, সে বিরত হয় হবে। এটি একটি 7 নম্বর গ্রুপের ফেল। এভাবে ধাপে ধাপে কনজুগেশন করতে করতে আমরা সাবজেক্টিভ নাউনে এসে পাবো মুনফাক্কুন, যে বিরত হয়। এটারই প্লুরাল মুনফাক্কুনা এবং এটারই মানসুব মুনফাক্কিনা। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতের এই অংশটুকু এবং বঙ্গানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। 1 নম্বর আয়াতের এই অংশটুকু জুমলাতুল ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। 1 নম্বর আয়াতের বাকি অংশটুকুর প্রথম শব্দ হাত্তা, যতক্ষণ না। এটি একটি হরফ নাজবিন, এটা মোদারিকে নসব দেয়। এই হাত্তাই আবার হরফ জার হিসেবে ব্যবহৃত হয়। যাই হোক, এখানে এটা হরফ নাজবিন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের শব্দ তাতিয়াহুম, তাদের কাছে আসবে। তা, সে এসেছে। ইয়াতি, সে আসে আসবে। এটি একটি 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত জি বা ওয়াই সাব গ্রুপের মহিলাবাচক ক্রিয়া। ইয়াতি, সে আসে আসবে। ইয়াতুনা, তারা আসে আসবে। তা তি, তুমি আসো আসবে। তা তুনা, তোমরা আসো আসবে। আতে, আমি আসে আসব। না তি, আমরা আসে আসব। তা তি, সে আসে আসবে। ফেমিনিন, এটাই আমাদের আলোচ্য ক্রিয়া। আতে তাতিয়া হয়েছে হাত্তার কারণে এবং বাইয়ানাতু পরের মহিলাবাচক শব্দ, এজন্যই ইয়াতিয়া না হয়ে তাতিয়া হয়েছে। এখানে হুম তাদেরকে অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, 5 নম্বর চার্টের একটি প্রোনাউন। পরের শব্দ আল বাইইনাতু, অকাট্য দলিল। এখানে এটি ইয়াতি ক্রিয়ার ফাইল বা সাবজেক্ট হিসেবে এসেছে। এটা মোবালাগা বা সিফাতুল মুসাব্বা, ওজনের বা প্যাটার্নের একটি ইসম বা নাউন, যা সিফা হিসেবে ব্যবহৃত হয়েছে, গুণবাচক। এটার সাথে সম্পর্কিত ক্রিয়া হলো বানা ইয়া বিনু, সে প্রকাশিত হয়েছে। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতটির বাকি অংশটুকু এবং বঙ্গানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। আয়াতের এই অংশটুকু জুমলাতুল ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স। 2 নম্বর আয়াতের প্রথম শব্দ রসুলুন, একজন রসুল, এবং তার পরের অংশটুকু মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে। মিন হরফজার এবং আল্লাহি লাফজু জালালা মাজরুর অবস্থায় আছে। পরের শব্দ ইয়াতলু, সে তেলাওয়াত করবে। এটি 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত জি সাব গ্রুপের একটি ক্রিয়া। তালা, সে তেলাওয়াত করেছে বা পাঠ করেছে। ইয়াতলু, সে তেলাওয়াত করবে। এটাই আমাদের আলোচিত ক্রিয়া। পরের শব্দ সুহুফান, সহিফা সমূহ। ছোট ছোট কিতাবকে, বইকে বলা হয় সহিফা। এটি সহিফুন ইসমের জামু, বহুবচন সুহুফুন। পরের শব্দ মুতাহহারাতুন, যা পবিত্র। তহারা, সে পবিত্র করেছে। ইউতাহিরু, সে পবিত্র করবে। এটি একটি 2 নম্বর গ্রুপের ক্রিয়া। এভাবে প্রতি ধাপে কনজুগেশন করতে করতে আমরা ইসমু মাফুলে পাব বা প্যাসিভ পার্টিসিপলে পাব মুতাহহারুন, যাকে পবিত্র করা হয়েছে। আর যে বা যিনি পবিত্র করেছেন তিনি হলেন মুতাহহিরুন। জবর আর জেরের পার্থক্য।
এবং এই মাফুলের মহিলাবাচক হবে মুতাহহারাতুন। একটি গোলতা যুক্ত করতে হবে মাত্র। এটাই আমাদের আলোচ্য শব্দ বা সুহুফুনের সিফাত, একটি গুণ। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং বঙ্গানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই আয়াতটি একটি জুমলাতুল ইসমিয়া, নাম প্রধান বাক্য। 3 নম্বর আয়াতের প্রথম শব্দ ফিহা, তার মধ্যে। এখানে ফি হলো হরফজার, যা আমরা আগে জেনেছি, আর হা হলো তার। এটি 6 নম্বর চার্টের একটি প্রোনাউন, অ্যাটাচড প্রিপোজিশনাল অবজেক্টিভ প্রোনাউন। এ হা বলতে সুহফুনকে বোঝানো হয়েছে। জামু তাকসির, ব্রোকেন প্লুরাল, এই জন্য এটিকে মহিলাবাচক ধরা হয়েছে। পরের শব্দ কুতুবুন, বিধিবিধানসমূহ। কেতাবুনের প্লুরাল কুতুবুন, জামু তাকসির। এখানে অর্থ বইগুলো হবে না। পরের শব্দ কাইমাতুন, সুপ্রতিষ্ঠিত। কুতুবুন মহিলাবাচক, জমু তাকসির হওয়া, তাই কাইমুনের সাথে গোলতা যোগ করে কাইয়ামাতুন মহিলাবাচক হয়েছে। এখন আমরা দেখব কালার কোড সহ এই 3 নম্বর আয়াতের আরবি অংশটুকু এবং বঙ্গানুবাদ, আর সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। 3 নম্বর আয়াতটি একটি নমিনাল সেন্টেন্স, জুমলাতুল ইসমিয়া। আজ এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।